আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে আমাদের জন্য প্রেরণ করেছেন। এই উম্মতের জন্য, পুরা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করার পর এই নারী সন্তান জন্মগ্রহণ করলেই যাকে অসম্মান, নিজেদের সমাজের মধ্যে মুখ লুকানোর জন্য চেষ্টা করত, এই নারী জাতিটাকে আল্লাহ রব্বুল আলামিন কতটা সম্মান দান করেছেন। নারী জাতিকে আল্লাহ রব্বুল আলামিন যদি নারী মা হয় তাকে মা হিসেবে সম্মান দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার মধ্যে একজন মানুষ আরেকজনকে মহব্বত করে, একজন আরেকজনের ভালোবাসায় পড়ে যায়, একজন আরেকজনের জন্য জান প্রাণ দিতে চেষ্টা করে, ভালোবাসে, প্রেমে পড়ে যায়। চারটা কারণে। কয়টা কারণ? চারটা কারণে একজন মানুষ আরেকজনের প্রেমে পড়ে যায়, ভালোবাসায় পড়ে যায়, মহব্বতে পড়ে যায়। এক নাম্বার হলো জামাল, সৌন্দর্য। যেই লোকটার মধ্যে যত সৌন্দর্যতা বেশি, তার প্রেমে মানুষ তার প্রেমে বেশি মগ্ন হয়। দুই নাম্বার হলো কামাল। যে লোকটার মধ্যে সৌন্দর্যতা নাই, হয়তো শারীরিক সৌন্দর্যতা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্যদের তুলনায় তার মধ্যে এমন কিছু বিশেষ গুণ দান করেছেন, ওই বিশেষ গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মানুষের মধ্যে তার মহাব্বত ঢুকায়া দেন। দুই নম্বর গেল। তিন নম্বর নওয়াল অথবা ইহসান। যদি কোনো বান্দার ধন দৌলত বেশি থাকে, অথবা কোনো বান্দার আলাদা কোনো গুণ থাকে, ওই বান্দা অন্যের উপরে কোনো ইহসান করে, দয়া করে, তাহলে আল ইনসান আব্দুল ইহসান, মানুষ খেদমত, মানুষ ইহসানের দাস হিসেবে আমার প্রতি যে কতটুকু সামান্য পরিমাণ ইহসান করেছে, অনুগ্রহ করেছে, যে আমার প্রতি ইহসান করেছে, অন্যদের তুলনায় তার প্রতি আমার ভালোবাসাটা একটু বেড়ে যায়। চার নাম্বার হলো কারাবাত। অন্যান্য মানুষের তুলনায় আমার আত্মীয় স্বজন, আমার আপনজন, আমার পরিবারের মানুষটার প্রতি আমার মহব্বত একটু বেশি থাকে। আমার আত্মীয় স্বজনের জন্য আমার যেরকম মায়া লাগে, দরদ লাগে, ভালোবাসা জন্ম হয়, প্রেম জন্ম হয়, আমার আত্মীয় ছাড়া অন্যদের জন্য এতটা মায়া মহাব্বত তৈরি হয় না। তাহলে বোঝা গেল চারটা গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে, অথবা চারটার কোনো একটা যদি থাকে, তাহলে অন্যরা ওই মানুষটাকে বেশি ভালোবাসে। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। तूफा से निकल जाएगा फिर उसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना। लक़द मन्ना अल्लाहु अलल मुअमिनीना इज़ बअस फ़ीहिम रसूलन मिनहुम यत्लू अलैहिम आयातिही वयुज़क्कीहिम वयुअल्लिमुहुमुल किताब वल हिक्मह वइन कानू मिन क़ब्लु लफ़ी ज़लालिम मुबीन। وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شهید সবাই দুরূদ ইব্রাহিম পড়ি मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের উপরে যেই নিয়ামত দিয়েছেন যত নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে প্রধান গুরুত্বপূর্ণ নিয়ামত হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য বড় নিয়ামত, প্রধান নিয়ামত। কারণ আমাদের নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার। তো সমস্ত নবীদের সর্দারকে আমাদের নবী হিসাবে আল্লাহ রব্বুল আলামিন বাছাই করেছেন বিধায় আমরা অন্যান্য উম্মতের উপরে আমরাও সাইয়্যিদুল উম্মাহ, সমস্ত উম্মতের প্রধান সর্দার আমরা। তাহলে এই যে আমরা সাইয়্যিদুল উম্মাহ, সমস্ত উম্মতের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ, এই নিয়ামতের প্রধান কারণ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবিউল আউয়াল মাসে প্রেরণ করেছেন। আবার এই রবিউল আউয়াল মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। আবার এই রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াহী নাজিল হয়েছে। নবীজির সাথে রবিউল আউয়াল মাসের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা জড়িত। এজন্য রবিউল আউয়াল মাস আমাদের জন্য, এই উম্মতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য যখনই রবিউল আউয়াল মাস আসে তখনই পুরা পৃথিবী জুড়ে নবীজির সিরাত মিলাদের চর্চা হয়, এবং এটা হওয়াও দরকার। কারণ যেই নবীর কারণে আমরা শ্রেষ্ঠ, যেই শ্রেষ্ঠ নবীর কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত, তো সেই নবীর চর্চা হওয়া দরকার, সেই নবীর সিরাতের আলোচনা হওয়া দরকার। নতুবা যেই উম্মত আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা করব তো দূরের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকেই আমরা বহু দূরে চলে গেছি। এজন্য মাসব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মশালা, বিভিন্ন সেমিনার, বিভিন্ন আলোচনা সভা হয়, শুধুমাত্র বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠান হয়, শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে চর্চা করার লক্ষ্যে, নবীজির সিরাতকে কেন্দ্র করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য প্রধান নিয়ামত দান করেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবে আমাদের নবী যে আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা বোঝার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের ইতিহাস, পূর্বের যেই দিনগুলো অতিবাহিত হয়েছে, সেই সময়কার অবস্থা সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমাদের কিছুটা অনুধাবন হবে আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 150 থেকে 200 বছর পূর্বের যেই সময়কাল, এটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ বলে আমরা যেই যুগকে চিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বর্বরতার পরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যে বর্বরতার যুগ ছিল, এই যে সময়টাকে বর্বরতার যুগ বলা হয়, আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ বলা হয়। কেন বলা হয়? কোন কোন বিষয়কে কেন্দ্র করে আইয়ামে জাহিলিয়া বলা হয় এই যুগটাকে? আমরা সেই বিষয়গুলো আগে জানবো, এরপরে আমাদের নবীজির সিরাতের মধ্যে ঢুকব। এক নম্বর কারণ হলো যে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে যেই সমস্ত মানুষগুলো ছিল, এই মানুষগুলো ছিল শিরক এবং কুফরের মধ্যে লিপ্ত। শিরক এবং কুফরের মধ্যে লিপ্ত থাকার কারণে তারা বর্বরতার যুগ এবং তারা আইয়ামে জাহিলিয়াতের মানুষ হিসেবে তারা আমাদের কাছে পরিচিত। এবার আসি, শিরক এবং কুফর এটা কতটা মারাত্মক। শিরক এবং কুফরের খারাপ দিক, প্রধান খারাপ দিক দুইটা। এক নম্বর হলো, যারা শিরক করে তারা তাদের স্রষ্টা, আসল খালেক অর্থাৎ আমাদের মহান রব্বুল আলামিনকে তারা অস্বীকার করে। তো যারা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করে, তাহলে তারা কাকে বিশ্বাস করে? তারা আল্লাহ রব্বুল আলামিনের মাখলুক যারা, তাদেরকে তারা স্রষ্টা মনে করে। তাদেরকে বিভিন্ন বিভিন্ন বস্তুর উপাদান হিসেবে তারা তাদেরকে মনে করে। পাথরকে তারা পূজা করে, গাছকে তারা পূজা করে। অর্থাৎ মহান মালিক যিনি, তাকে না মেনে মালিকের সৃষ্টি যা, এই সৃষ্টিকে তারা মানে। তো এইটা মান্য করলে তাহলে কি হয়? ক্ষতির দিকটা কি? ক্ষতির দিকটা হলো যে সাধারণ জিনিস যেটাকে আল্লাহ রব্বুল আলামিন তার উপকারের জন্য, তার খেদমতের জন্য তৈরি করা হয়েছে, সে তাকে স্রষ্টা মনে করে বসে। তাহলে এমন এক পর্যায়ে চলে যায়, তো সাধারণ কোনো জিনিস দেখলে সে সেটাকে পূজা করে বসে, সেটাকে মাবুদ মনে করে বসে। এজন্য হিন্দুরা গরুর বাছুরকে বা গরুকে তারা মা বলে মনে করে, কারণ ওই যে দুধ দেয়, এই কারণে। এজন্য পাথরকে, বিভিন্ন গাছকে, ছোট গাছকে তারা বিভিন্ন ধরনের পূজা করে, দেবদেবী হিসেবে তাদেরকে বিশ্বাস করে। এজন্য শিরকের ভয়াবহতা এটা। দুই নম্বর হলো, ছোট থেকে ছোট যেই কোনো বস্তুকে তারা লাভ এবং ক্ষতির বস্তু মনে করে, লাভ এবং ক্ষতির মালিক মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ামলিকু মালু ওয়ালা বানুন, যেদিন তাদের মাল এবং তাদের সন্তান কোনো উপকারে আসবে না। তাহলে এই মাল এবং সন্তান, এত বড় সহায় সম্পত্তি তাদের উপকারে আসবে না, তো পাথর, গাছপালা, লা ইয়াদুররুহুম শাইআ, তাদের কোনো ক্ষতিও পারে না, ওয়ালা ইয়ানফাউহুম, তাদের কোনো উপকারও করতে পারে না। এমন বিষয়কে তারা পূজা করে। তো বোঝা গেল যে তারা তাদের উপকারে আসবে না যে সমস্ত বস্তু, এগুলোকে তারা পূজা করে, এক নম্বর। দুই নম্বর হলো, তারা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে বৈষম্য, জাতপাতের প্রাদুর্ভাব ছিল, তাদের মধ্যে আসাবিয়াত ছিল। তারা ধর্ম নিয়ে, জাত নিয়ে, গোত্র নিয়ে, বর্ণ নিয়ে তারা বৈষম্য করত। নিজেদের গোত্রের মানুষদেরকে তারা প্রাধান্য দিত। অন্য গোত্রের মানুষ হলে তারা মাজলুম হলেও তাদের উপরে জুলুম করা হতো। বর্তমানে আমাদের সমাজে এগুলো আছে যে আমার গোত্রের, আমার ধর্মের যদি হয়ে থাকে, সে যদি অন্যায়ের উপরেও থাকে তাহলেও তাকে সাপোর্ট করা হয়। তা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে এটা ছিল। তিন নম্বর কারণ হলো, রাষ্ট্র পরিচালনায় রাজতন্ত্রের ছোবল ছিল। অর্থাৎ তারা রাষ্ট্র পরিচালনা করত, রাজার ছেলে রাজা হবে, আর প্রজার ছেলে আজীবন যোগ্য হলেও প্রজাই থেকে যেত। এই রাজার ছেলে রাজা, বাদশার ছেলে বাদশাহ হওয়া, এটা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ছিল। অথচ ইসলাম কি বলে? তুমি যদি যোগ্য হও, তাহলে তুমি যেই যোগ্যতা তোমার মধ্যে আছে, সেই যোগ্যতার চেয়ারে তুমি আসীন হতে পারবা। তুমি যোগ্য হলে তোমাকে সেই মসনদে তোমাকে আসীন করা হবে। এবার চাই তুমি সমাজের মধ্যে যত নিম্ন শ্রেণীর মানুষ হও না কেন, কিন্তু আইয়ামে জাহিলিয়াতের মধ্যে এটা ছিল না। 4 নম্বর হলো, শিক্ষা দীক্ষার বিলুপ্তি হয়ে গেছে। শিক্ষা দীক্ষা ছিল না। আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো নিজেদেরকে উম্মি বলে পরিচয় দেওয়াকে সৌভাগ্য মনে করত। তারা শিক্ষা থেকে দূরে থাকাটাকে উত্তম মনে করত, আর নিজেদেরকে উম্মি পরিচয় দিত, নিরক্ষর।
এটাকেই তারা সৌভাগ্যের সোপান হিসেবে মনে করত। এরপরে 5 নম্বর হলো নারী জাতিকে তারা সামাজিক মর্যাদা থেকে দূরে রাখত। সামাজিকভাবে তারা বিভিন্ন ক্ষেত্রে নারী জাতিকে তারা বঞ্চিত করত। নারী জাতির সমাজের মধ্যে কোনো দামই ছিল না। যেমন নারী জাতির যে মেন্স হয়, মাসিক হয়, এই সময়টাতে তারা তাদের বাসস্থান, খাবার দাবার আলাদা করে দিত। এমনইভাবে বিভিন্ন সময়ে আরবের মধ্যে, এমনকি আরব রাষ্ট্র ছাড়াও মিশরের মধ্যেও এমন প্রচলন ছিল, নীল নদের মধ্যে যখন ভাটা পড়ে যেত, জোয়ার আনার জন্য কোনো নারীকে তারা বলি দিত। এমনকি নারী সন্তান, কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, এই নারী সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে নিজের জন্য অকল্যাণ মনে করত, কলঙ্ক মনে করত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى কোন বাবার কাছে গিয়ে যদি বলা হতো, সুসংবাদ দেওয়া হতো, তোমার তো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তার চেহারাটা বিবর্ণ হয়ে যেত, কালো হয়ে যেত। কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে লজ্জায় তারা লুকে পড়ত, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওম, সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে লুকিয়ে পড়ত। কেন? মিন সুই মা বুশিরা বিহি, কন্যা সন্তান জন্মের যে সুসংবাদ তাকে দেওয়া হয়েছে, মূলত এটা তার জন্য সুসংবাদ নয়। সে মনে করত কন্যা সন্তান তার জন্য বড় দুঃসংবাদ। এবার ওই বান্দা চিন্তার মধ্যে পড়ে যেত, এই যে কন্যা সন্তান আমার জন্মগ্রহণ করেছে, এই কন্যা সন্তানটাকে আমি কি করব? আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। বান্দা চিন্তা করত, লজ্জার মাথা খেয়ে, অসম্মান, লাঞ্ছনা, গঞ্জনা সব কিছু সহ্য করে আমি আমার এই কন্যা সন্তানটাকেই রেখে দেব, আম ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি এই কন্যা সন্তানটাকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলব। এই জন্য আরবের মধ্যে বহু মানুষ, বহু সাহাবায়ে কেরাম এমন ছিল, ওই যে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে থাকা অবস্থায় নিজের জীবন্ত কন্যা সন্তানটাকেও জীবন্ত পুঁতে ফেলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসাবে আমাদের জন্য প্রেরণ করেছেন। এই উম্মতের জন্য, পুরা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করার পর এই নারী সন্তান জন্মগ্রহণ করলেই যাকে অসম্মান, নিজেদের সমাজের মধ্যে মুখ লুকানোর জন্য চেষ্টা করত, এই নারী জাতিটাকে আল্লাহ রব্বুল আলামিন কতটা সম্মান দান করেছেন। নারী জাতিকে আল্লাহ রব্বুল আলামিন যদি নারী মা হয়, তাকে মা হিসেবে সম্মান দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের জাতি হিসেবে, মা হিসেবে নারী জাতিকে আল্লাহ রব্বুল আলামিন সম্মান দান করেছেন। সন্তান, তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি যদি পরকালে সফল কাম হতে চাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় যার মাধ্যমে প্রেরণ করেছি, যেই নারীর মাধ্যমে তুমি দুনিয়ায় এসেছো, তোমার মা, তোমার মায়ের খেদমত করো। মনে রেখো, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত।
আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের শুধু মা হিসেবেই নারী জাতিকে সম্মান দেন নাই, বরং নিজের কন্যা সন্তান, নিজের বোন যদি থাকে তাহলেও আল্লাহ রব্বুল আলামিন ওই বাবাকে, ওই ভাইকে সম্মান দান করেছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ভাই যদি তার 3টা বোন থাকে অথবা 2টা বোন থাকে, কোনো বাবার যদি 2টা কন্যা সন্তান থাকে, 3টা কন্যা সন্তান থাকে, এই কন্যা সন্তানগুলোকে ভালোভাবে সে উত্তম শিক্ষা দেয়, সুন্দর শিক্ষা দেয়, আদব শিক্ষা দেয়, বিবাহ পর্যন্ত যদি তার সেবা করে, বিবাহ পর্যন্ত যদি তার আদব শিক্ষা দেয়, তালিমের ব্যবস্থা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3টা সন্তান, 3টা কন্যা সন্তান, 3টা বোনের যত্ন নেওয়ার কারণে, শিক্ষা দেওয়ার কারণে, আদব শেখানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে 3টা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। হাদিসে পাকের মধ্যে আসছে 3টার কথা অথবা 2টার কথা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে 1টা কন্যা সন্তান দান করে তাহলে কি সে জান্নাতে যেতে পারবে না, জান্নাত পাবে না নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যদি কাউকে মাত্র 1টা কন্যা সন্তানও দান করে তাহলেও আল্লাহ রব্বুল আলামিন ওই কন্যা সন্তানের লালন পালন করার কারণে, শিক্ষা দীক্ষার কারণে তাকে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত দান করবেন। জান্নাতে তো সোজা না, জান্নাতে যাওয়ার জন্য সন্তানকে তালিম দিতে হবে, শিক্ষায় দীক্ষিত করতে হবে, শিক্ষিত করতে হবে, দীক্ষিত করতে হবে, তালিমও দিতে হবে, আদবও শিক্ষা দিতে হবে। বর্তমানে আমাদের মেয়েরা, আমাদের সন্তানরা, আমাদের বোনেরা এই শিক্ষা যদিও লাভ করে, দীক্ষায় নাই, সন্তানগুলো বিপদগামী হয়ে যাচ্ছে। এর জন্য ওই যে দুর্ভাগা মা বাবা, এই সন্তানের দায়ভার তাকে বহন করতে হবে। সন্তান বিপদগামী হয়ে যাওয়ার কারণে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে এই কন্যা সন্তানকে যখন নিজেদের লাঞ্ছনা গঞ্জনার বিষয়বস্তু মনে করা হতো, আইয়ামে জাহিলিয়াতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, সবার সেরা নবী, আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। কেমন নবী প্রেরণ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য আমার পয়গম্বরকে তোমাদের কাছে প্রেরণ করেছি রাহমাতুল লিল আলামিন হিসেবে, জগতের জন্য রহমত হিসেবে। আমার নবী কেমন রহমত, দুনিয়ার মধ্যে আমার নবীকে কেমনটা ফলো করতে হবে, আমার নবীকে কেমনটা ভালোবাসতে হবে। দুনিয়ার মধ্যে একজন মানুষ আরেকজনকে মহাব্বত করে, একজন আরেকজনের ভালোবাসায় পড়ে যায়, একজন আরেকজনের জন্য জান প্রাণ দিতে চেষ্টা করে, ভালোবাসে, প্রেমে পড়ে যায়। 4টা কারণে। কয়টা কারণ? 4টা কারণে একজন মানুষ আরেকজনের প্রেমে পড়ে যায়, ভালোবাসায় পড়ে যায়, মহাব্বতে পড়ে যায়। 1 নাম্বার হলো জামাল, সৌন্দর্য। যেই লোকটার মধ্যে যত সৌন্দর্যতা বেশি, তার প্রেমে মানুষ, তার প্রেমে বেশি মগ্ন হয়। 2 নাম্বার হলো কামাল। যেই লোকটার মধ্যে সৌন্দর্যতা নাই, হয়তো শারীরিক সৌন্দর্যতা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্যদের তুলনায় তার মধ্যে এমন কিছু বিশেষ গুণ দান করেছেন, ওই বিশেষ গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মানুষের মধ্যে তার মহাব্বত ঢুকায়া দেন। 2 নম্বর গেল। 3 নম্বর নওয়াল অথবা ইহসান। যদি কোনো বান্দার ধন দৌলত বেশি থাকে অথবা কোনো বান্দার আলাদা কোনো গুণ থাকে, ওই বান্দা অন্যের উপরে কোনো ইহসান করে, দয়া করে, তাহলে আল ইনসান আব্দুল ইহসান, মানুষ খেদমত, মানুষ ইহসানের দাস হিসেবে আমার প্রতি যে কতটুকু সামান্য পরিমাণ ইহসান করেছে, অনুগ্রহ করেছে, যে আমার প্রতি ইহসান করেছে, অন্যদের তুলনায় তার প্রতি আমার ভালোবাসাটা একটু বেড়ে যায়। 4 নম্বর হলো কারাবাত। অন্যান্য মানুষের তুলনায় আমার আত্মীয় স্বজন, আমার আপনজন, আমার পরিবারের মানুষটার প্রতি আমার মহাব্বত একটু বেশি থাকে।
আমার আত্মীয় স্বজনের জন্য আমার যেরকম মায়া লাগে, দরদ লাগে, ভালোবাসা জন্ম হয়, প্রেম জন্ম হয়, আমার আত্মীয় ছাড়া অন্যদের জন্য এতটা মায়া মহাব্বত তৈরি হয় না। তাহলে বোঝা গেল চারটা গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে, অথবা চারটার কোনো একটা যদি থাকে, তাহলে অন্যরা ওই মানুষটাকে বেশি ভালোবাসে। এবার আসি একটু দেখি আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই চারটা গুণ সবগুলো আছে কিনা, অথবা কোন গুণটা কি পরিমাণ আছে। এক নাম্বার হলো জামাল, সৌন্দর্যতা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে শাতরুল জামাল বলা হয়। ইউসুফ আলাইহিস সালামকে পুরা দুনিয়ার যত সৌন্দর্য আছে, পুরা দুনিয়ার সৌন্দর্যের অর্ধেক দিয়ে দিয়েছেন আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কেমন সৌন্দর্য দান করেছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিতার মাধ্যমে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু'ু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু'ু বা'দাল ইশাই। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা সৌন্দর্যতা দান করেছেন তোমরা জানোনি। দুনিয়ার একটা সূর্য আছে, আমারও ব্যক্তিগত একটা সৌন্দর্য আছে। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার একটা সৌন্দর্য, দুনিয়ার একটা সূর্য আছে, আমারও ব্যক্তিগত একটা সূর্য আছে। তবে আমার সূর্যটা দুনিয়ার সূর্যের চাইতে 1000 গুণে উত্তম। কেমনে 1000 গুণে উত্তম? ফাইন্নাশ শামসা তাতলু'ু বা'দাল ফাজরি। দুনিয়ার যে সূর্য আছে ওই সূর্যটা দিনের বেলায় ফজরের পরে উদিত হয়। ওয়া শামসি তাতলু'ু বা'দাল ইশাই। আর আমার সূর্যটা এশার পরে আমার ঘরের মধ্যে উদিত হয়। কতটা সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। মিশরের রমণীরা হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখে নিজেদের হাতগুলো কেটে ফেলেছে। আমাদের নবীজির সৌন্দর্যতা কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের রমণীরা হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখে হাত কর্তন করে ফেলেছে। আমার নবীজির সৌন্দর্যতা যদি ওই মিশরের রমণীরা দেখতো, তাহলে তারা হাত নয় বরং নিজের কলিজাটা জ্যান্ত কবর দিয়ে ফেলতো। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। তাহলে এক নাম্বার গুণ হলো সৌন্দর্যতা, জামাল। আমাদের নবী সমস্ত মানুষের মধ্যে সবচাইতে সুন্দর। 2 নাম্বার হলো কামাল, যোগ্যতা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন যোগ্যতা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা আলোচনা করতে গেলে, গুণ আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। শুধুমাত্র একদিনের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাথমিক পর্যায়ে যখন ওহী নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের মধ্যে যখন নতুন নতুন সবাইকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিয়ে যাচ্ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 82 জন মানুষ মুসলমান হয়েছে। তাহলে বোঝা গেল প্রথম পর্যায়ে দাওয়াত দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ডাকে সাড়া দিত খুবই কম মানুষ। একেবারে কাছের মানুষ যারা, তারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিত। মক্কার জীবনের শেষ সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে একজন বড় কুস্তিগীর ছিল, বড় পহলওয়ান ছিল, বড় কুস্তিগীর ছিল রুকানা। এই রুকানার ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের পরে বের হয়ে গেলেন রুকানাকে ইসলামের দিকে দাওয়াত দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা জমিনের মধ্যে থাকা অবস্থায় রোকানার সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল রোকানার সাথে। রোকানাকে ইসলামের জন্য দাওয়াত দিল। রোকানা হলো পুরা মক্কার মধ্যে সবচাইতে বড় শক্তিশালী মানুষ, সবচাইতে বড় কুস্তিগীর, সবচাইতে বড় পাহলওয়ান। এই রোকানাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন। এবার রোকানা একটু সুযোগ পেয়ে গেল। রোকানা বলল, মুহাম্মদ, তোমার ডাকে আমি সাড়া দিতে রাজি আছি। তুমি যে ইসলামের দাওয়াত দিতেছো, তোমার ইসলাম গ্রহণ করতে আমি রাজি আছি। তবে শর্ত হলো, তুমি তো জানো আমি বড় পাহলওয়ান, আমার শক্তির সাথে কেউই পারে না। তুমি আমার সাথে কুস্তির মধ্যে যদি জিততে পারো, লড়াইয়ের মধ্যে যদি জিতে যাও, যদি তুমি বিজয়ী হও, তাহলে আমি রোকানা তোমার ইসলাম গ্রহণ করতে রাজি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোকানা প্রস্তাব দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। রোকানা শুধু এই প্রস্তাব দিয়ে ক্ষান্ত হয় নাই, রোকানার যেহেতু বড় পাহলওয়ান, এই জন্য তার সাহসটাও বেশি ছিল। বলতেছে, এই কুস্তির মধ্যে তুমি যদি জিতে যাও, তাহলে আমি তোমাকে 100টা বকরি দিব। 100টা বকরি দিব, পুরস্কার হিসেবে তোমাকে 100টা বকরি দিব। এটা এখন বর্তমানে জুয়া, কিন্তু তখন জুয়ার বিধান এখনো নাজিল হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। ঠিক আছে, তাহলে দিন তারিখ নির্ধারণ করো। দিন তারিখ নির্ধারণ করা হলো, মাঠ নির্ধারণ করা হলো। মক্কার সমস্ত মানুষগুলো একসাথে জমা হয়ে গেল। সমস্ত মুসলমানরা চিন্তার মধ্যে পড়ে গেল, হায় রে, রোকানা তো কত বড় শক্তিশালী। সমস্ত মানুষ চিন্তার মধ্যে পড়ে গেল, এই মুহাম্মদ রোকানার সাথে পারবে কিনা, চিন্তার মধ্যে পড়ে গেল। রোকানাও তো বড় খুশি, একটা মাত্র সুযোগ পেয়েছি মুহাম্মদকে শায়েস্তা করার জন্য। মুহাম্মদকে পুরা মক্কাবাসীর কাছে আমি লজ্জিত করে ছাড়বো। মুহাম্মদ আমার সাথে কুস্তির মধ্যে জিততে পারবে না, সবার সামনে সে লজ্জিত হবে। তাহলে কমপক্ষে মুহাম্মদের ইসলামের দাওয়াতের জ্বালাতন থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানার সাথে কুস্তির মধ্যে লড়াই করবেন। রোকানার সাথে যখন কুস্তি শুরু করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই শক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জান্নাতের 30 জন অথবা মতান্তরে 40 জন যুবকের শক্তি দান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শক্তিতে তার সাথে কুস্তি করবেন তাই নয়, বরং অনেক সময় দেখা যায় থানার সাথে কন্ট্যাক্ট করে এরপরে অপরাধীকে ধরতে আসে। তাহলে অপরাধী যদি অ্যাটাক করতে আসে, থানার মধ্যে যদি চলে যায়, থানা থেকে পুলিশ এসে, ফোর্স এসে তাকে শুদ্ধা পুরা থানার মধ্যে ভরে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো নিজের শক্তি দিয়া নামেন নাই, বরং ওনার শক্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানার সাথে কুস্তির মধ্যে লড়াই করবেন। প্রথমবার যখন রোকানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লড়াই করার জন্য আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাত দিয়ে তাকে ধরতে দেরি, সে মাটিতে লুটে পড়ে গেল। রোকানা আশ্চর্য হয়ে গেল, আরে মুহাম্মদ আমাকে ধরলই না, আমি পড়ে গেলাম। এমন কি অনেকটা ব্যথিত হলো, অনেকটা কষ্ট পেল। রোকানা আবার সাহস নিয়ে আবার উঠে গেল। আবার দ্বিতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবার লড়াইয়ের জন্য আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে হাত দিয়ে ধরলেন, মাত্র পড়ে গেল। তৃতীয়বার পরিপূর্ণ সাহস নিয়ে, পরিপূর্ণ শক্তি জুগিয়ে আবার রোকানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুস্তিগিরি করার জন্য উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবার ধরলেন, রোকানা মাটিতে লুটিয়ে পড়ল। এবার রোকানা বুঝে গেল, হায় রে, আমি তো মুহাম্মদের সাথে কুস্তিতে লড়াই করব দূরের কথা, তার কাছেই তো যেতে পারি না। সমস্ত মক্কার মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, হায় রে রোকানা, তোমার সাথে পুরা মক্কার কোনো মানুষ কখনো কুস্তির মধ্যে জিততে পারে নাই, আজকে মুহাম্মদের সাথে তুমি একবারে লজ্জিতভাবে হেরে গেলা। এবার রোকানা বলে, মুহাম্মদকে আমি যেমনটা মনে করেছি মুহাম্মদ আসলে তেমন নয়। মুহাম্মদের সাথে মনে হয় যেন অন্য অপর কোনো শক্তি আছে। মুহাম্মদ নিজ শক্তিতে আমার সাথে লড়াই করতে আসে নাই। সাথে সাথে রোকানা সেখানেই হাজার হাজার মানুষের সামনে ইসলাম গ্রহণ করে ফেলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনটা শক্তি দান করেছেন।
রোকানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তোমার এমন শক্তি কোথা থেকে আসলো? নবীজি জিজ্ঞাসা করলেন, আরো কিছু তুমি দেখতে চাও কিনা? রোকানা বলে, দেখাও তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে একটা গাছকে কেন্দ্র করে ডাক দিলেন, ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে গাছটা সেখান থেকে উঠে আসে নবীজির সামনে হাজির হয়ে গেল। এই অবস্থা দেখে রোকানা সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিল, নিজের আপন চাচারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করলো, একটা শর্ত দিতে পারি, শর্ত যদি পূরণ করতে পারো তোমার উপরে ইসলাম গ্রহণ করতে রাজি আছি। কি এমন শর্ত? এই যে আসমানের সূর্য চন্দ্রটা দেখতেছো, এই আসমানের চন্দ্রটাকে তুমি দুনিয়া থেকে দ্বিখণ্ডিত করে দাও। যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমরা তোমার উপরে ইসলাম গ্রহণ করতে রাজি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান আর এই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিলেন। কিন্তু কাফের বেঈমানরা নবীকে জাদুকর বলে চলে গেল, ইসলাম গ্রহণ করলো না। তাহলে বোঝা গেল গুণের মাধ্যমে যদি কাউকে মহাব্বত করতে হয়, সবচাইতে মহাব্বতের পাত্র হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর গুণ হলো কারাবাত, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার ইহসান। 3 নম্বর হলো ইহসান, অনুগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যোগ্যতা কেমন দান করেছেন? ইসলামের মধ্যে নিয়ম হলো কোনো বান্দা যদি অর্থবিত্ত থাকে, সম্পদ থাকে, ওই ধনী ব্যক্তির উপরে যাকাত আদায় হয়, 40 টাকার মধ্যে 1 টাকা তাকে পরিশোধ করতে হয়। এরপরে অতিরিক্ত যদি সে দান করে সেগুলো নফল হবে। তো নফল সদকা কেউ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহসানের দিক থেকে কেমন পারদর্শী ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ জামানার মধ্যে বিভিন্ন যুদ্ধের মধ্যে অনেক গনিমতের মাল দান করেছেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে প্রাথমিক যুগে অনেক কষ্ট করেছিলেন, কিন্তু শেষ পর্যায়ে মুসলমানদের অনেক সম্পদ হয়েছিল। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দাঁড়ায় গেলেন, ইমামতি করবেন, ইকামত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে দাঁড়াবেন, নবীজি ইমামতি করবেন, ইহরাম বাঁধবেন, নবী করিম সাল্লাল্লাহু তাকবীরে তাহরিমা বাঁধবেন। দেখা গেল তাকবীরে তাহরিমা না বেঁধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। এমন সময় নামাজ শুরু না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মসজিদ থেকে বের হয়ে গেলেন? কোথায় গেলেন? একটু পরে নবীজি আসলো, এসে নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরাম কোনো হই হুল্লোড় করলেন না। আমাদের মধ্যে যদি এমন হতো ইমাম সাহেব দাঁড়ায় একটু গেছে বাহির দিকে, তাহলে পুরা কিয়ামত সংগঠিত হয়ে যেত ওই সময়ের মধ্যে। সাহাবায়ে কেরাম কোনো আওয়াজ করলেন না। তারা জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম সাউতিন নবী, কারণ আল্লাহর আদেশ, হে ঈমানদারেরা তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঁচু আওয়াজে কথা বলো না, শোরগোল করবা না। সাহাবায়ে কেরাম নামাজ আদায় করলেন, এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি নামাজ দাঁড়াইলেন, নামাজের ইকামত হয়ে গেল, আপনি ইকামত হয়ে গেল, তাকবীরে তাহরিমা বাঁধবেন, এমন সময় আপনি বের হয়ে গেলেন, কারণটা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদেরকে বলতেন কোন কারণে আপনি নামাজ ছেড়ে বের হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের মধ্যে অনেক গনিমতের মাল আমার কাছে এসেছে, আমার কাছে অনেকগুলো স্বর্ণ মুদ্রা ছিল, সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, সমস্ত গরিবদের মাঝে বিলীন করে দিয়েছি। একটা মাত্র স্বর্ণ মুদ্রা ছিল, এটা আমার বালিশের নিচে ছিল, এটা আমি দান করতে পারি নাই, কাউকে পাই নাই। আমার মনে হয়েছে আমি যদি এই স্বর্ণ মুদ্রাটাকে দান না করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াই, আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহর সামনে মাথা নত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে অন্যের হক আদায় না কইরা তোমার কাছে সম্পদ রাইখা তুমি আমার সামনে ইবাদত বندگی করতে আসছো, আমাকে সিজদা দিতে আসছো, তোমার সিজদা কবুল হবে না। এই ভয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বর্ণটাকে আগে গরিবদের মাঝে দান করে এরপরে এসেছি। 3 নাম্বার গেল। 4 নাম্বার কারাবাত, আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের বাপ হয়, আমাদের ছেলে হয়,
আমাদের খালু হয়, আমাদের মামা হয়, কিছুই হয় না। রুহানি পিতা যদিও বলি, কিন্তু আত্মীয় নয়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতা না হলেও, আমাদের দাদা না হলেও, আত্মীয়তার সম্পর্ক না হলেও আল্লাহর রসুলের সাথে আমাদের সম্পর্ক আত্মীয়তার সম্পর্কের চাইতেও আরো গভীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান মাল থেকে সব কিছুর চাইতেও কাছে হলেন নবী। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনদের সব চাইতে কাছের মানুষ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও আত্মীয়তার সম্পর্ক না, রক্তের সম্পর্ক না, কিন্তু রক্তের সম্পর্কের চাইতেও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক নসিব করেন।